হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা তৈরি করব তালের পিঠা, কলা পাতায় তালের পিঠা। তো চলুন রেসিপি ভিডিওটি শুরু করা যাক। শুরুতেই এটা তৈরি করার জন্য এখানে আমি 500 গ্রাম আতপ চাল ধুয়ে পরিষ্কার করে প্রায় 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এগুলোকে একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। চালগুলোকে আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দিব তালের পাল্প। আমি এটাকে ব্লেন্ডার করব পানি ছাড়া, তাই তালের পাল্পটা আগেই দিয়ে দিচ্ছি। আমি এখানে প্রায় 1 কাপের মতো তালের পাল্প দিয়ে দিলাম। এখন এটাকে ব্লেন্ডারে একটা মিহি পেস্ট তৈরি করে নিব। আমি এটা তৈরি করব কোনো প্রকার চালের গুঁড়া করা ঝামেলা ছাড়া, খুব সহজ ওয়েতে। তো ফিরে আসছি এটা পেস্ট করে নেওয়ার পরে। আমি চালটাকে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়ে নিয়েছি। এখন একটা বলের ভিতরে ঢেলে নিচ্ছি। লিকুইডটাকে আমি একটা বলের ভিতর ঢেলে নিয়ে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপের চেয়ে কিছুটা বেশি নারকেল কোরানো। নারকেলটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিবেন, কম বেশি যার যেমনটা ইচ্ছে। আমি একটু পরিমাণে বাড়িয়ে দিয়েছি, এটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। কেউ চাইলে মিষ্টি পিঠার লবণ নাও দিতে পারেন, আমি সামান্য দিয়ে দিলাম, এটা স্বাদের ব্যালেন্স করবে। দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো লিকুইড তালের গুড়। আপনাদের হাতের কাছে তালের গুড়, খেজুরের গুড়, চিনি যেটা থাকে সেটা দিবেন। আমার কাছে এটা ছিল তাই আমি এটা দিয়ে দিলাম। আর মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। এখন আমি এটাকে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিব। সবগুলো উপকরণ একত্রে মিশিয়ে নিয়েছি মেখে। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি বেকিং সোডা 1/2 টিস্পুনের মতো। এটাকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ একত্রে ভালোভাবে মেখে নিয়েছি। এখন আমি এটাকে রেস্টে রেখে দেব 2 ঘন্টার জন্য। তো আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি, ফিরে আসছি 2 ঘন্টা পরে। 2 ঘন্টা পরে ঢাকনাটা তুলে নিচ্ছি। তো আমাদের ডোটা পিঠা তৈরির জন্য রেডি। আমি এটাকে আরও কিছুক্ষণ এভাবে হাতের সাহায্যে ফেটিয়ে নিব। নেওয়া হয়ে গেছে, এখন আমি এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। আর এখানে নিয়ে নিয়েছি কিছু কলা পাতা। কলা পাতাগুলোকে আমি মুছে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। কলা পাতাগুলো আমার ফ্রোজেন করা ছিল, মানে ফ্রিজে ছিল প্রায় 15 দিনের মতো। এগুলো আমি গ্রাম থেকে এনেছিলাম। তো পিঠা তৈরি করতে দেরি হয়েছে, তাই পাতাগুলো কিছুটা শুকিয়ে আসছে। তো সমস্যা নেই, এখন এটা তো পিঠা তৈরি করা যাবে। তো আমি এতেই পিঠা তৈরি করে নিব। এই যে লিকুইডটা তৈরি করেছি, এর থেকে কিছুটা লিকুইড আমি এভাবে কলা পাতার উপরে দিয়ে দিচ্ছি, হাতের সাহায্যে এভাবে দিয়ে দিচ্ছি। এটা কেউ চাইলে লম্বাটে, গোল, যার যেমন খুশি দিয়ে দিতে পারেন। দেখতেই পাচ্ছেন একটা পিঠা আমি দিয়ে দিয়েছি। এখন আমি কলা পাতাটাকে এভাবে ভাঁজ দিয়ে অন্য পাশটাও ফোল্ড করে দিচ্ছি। তো এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে ফিরে আসছি।
আমি কয়েকটা পিঠা তৈরি করে নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি চলে যাব কিচেনে, এগুলো ফ্রাই করতে থাকবো আর বাকিগুলো এর সাথে সাথে তৈরি করে নিব। তো চলুন কিচেনে যাওয়া যাক। কিচেনে এসে চুলায় আমি একটা রুটির প্যান বসিয়ে দিয়েছি। এটা গরম হয়ে আসছে, এর ভিতরে আমি একটা পিঠা দিয়ে দিচ্ছি। এখন অপেক্ষা করব এটার এক সাইড একটু পোড়া পোড়া দাগ দাগ হওয়ার জন্য। এক সাইড ফ্রাই করা হয়ে গেছে, এখন আমি এটাকে উল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে। এই পিঠাগুলো এরকম হালকা একটু পোড়া পোড়া দাগ হবে, তাহলেই বেশি ভালো লাগবে। একইভাবে অন্য সাইডটাও ফ্রাই করে নিব। পিঠাটার দুই সাইডই একইভাবে ফ্রাই করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি এটাকে তুলে নিচ্ছি। তো একইভাবে সবগুলো পিঠা ফ্রাই করে ফিরে আসছি। সবগুলো পিঠা আমি ফ্রাই করে নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন কতটা ফ্লাফি হয়েছে, সুন্দর একটা কালার এসেছে। সবগুলো পিঠা একইভাবে ফ্লাফি এবং সুন্দর কালার এসেছে। এখন আমি এগুলোকে সার্ভ করে নিব। তো চলুন সার্ভ করে নেওয়া যাক। সার্ভ করে নিলাম আমরা আমাদের তালের পিঠা, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আমাদের রেসিপি ভিডিওটি ফলো করে আপনারাও তৈরি করে দেখবেন। কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কেমন হয়েছিল আমাদের রেসিপি ভিডিওটি। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।